নমস্কার বন্ধুরা। ম্যাচ সবে শেষ হয়েছে, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। আমি বহুত খুশি। ম্যাচটা অসাধারণ ছিল। শেষের পার্টটা, প্রথম পার্টটা একটু বোরিং ছিল, তো শুরু থেকে একটু অ্যানালাইজ করে দিই যারা দেখোনি তাদের জন্য। দেখো, আমি লাইভ করেছি ফার্স্ট টাইম এতক্ষণ পুরো বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ পুরোটা লাইভ করেছি। 500 মতো ভিউ পেয়েছি প্রথম লাইভে, এতটা ভিউ আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাচ শুরুটা খুব বোরিং ছিল, খুব বোরিং ছিল। বার্সেলোনা কিছুতে গেমের টেম্পো ধরতে পারছিল না, আর রিয়াল মাদ্রিদ পুরো শাটডাউন হয়ে বসেছিল, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে ম্যাচটা খুললো। 35-40 মিনিটের মুখোমুখি গিয়ে ম্যাচটা পুরোপুরি খুলে গেল, ঠিক আছে। আর শুরুটা করলো হচ্ছে, ম্যাচটা খোলার শুরুটা করলো হচ্ছে রাফিনিয়া, ঠিক আছে। রাফিনিয়ার গোলটা দিয়ে ফার্স্ট শুরু হলো। অসাধারণ একটা সুন্দর গোল করেছে, দারুণ গোল করেছে। অ্যান্ড তারপরে ওদের ভিনি রিটার্ন সেভ দিল, মানে ওর গোলটাকে শুধে দিল। দেন আবার লেভানডস্কি একটা দারুণ চিপ মেরে গোল করলো। তারপরে ওরা আবার, ঠিক আছে, গোনজালোকে দিয়ে আবার একটা গোল করলো। তো এইটা হলো হচ্ছে তোমার প্রথম হাফের কাহিনী। প্রথম হাফেতে খেলাটা ভালো হয়নি, শেষের 10টা মিনিট ভালো খেলা হয়েছে, সুন্দর খেলা হয়েছে। সেকেন্ড হাফেতে শুরু হয় মেন খেলা, ঠিক আছে। সেকেন্ড হাফেতে আমি সেকেন্ড হাফেতে আসার আগে ফার্স্ট হাফের কথা বলি। ফার্স্ট হাফেতে বেস্ট প্লেয়ার রাফিনিয়া ছিল। একাই খেলেছে বলতে পারো, চান্সেস ক্রিয়েট করিয়েছে। পেদ্রি মোটামুটি ছিল, ফ্র্যাঙ্কি খুব ভালো খেলছিল। সেকেন্ড হাফেতে মেন খেলা শুরু হয়। দেখো, সেকেন্ড হাফটা এমন একটা জায়গা হলো যেখানে ফেরমিনকে আমরা দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। ফেরমিন লোপেজ স্টার্ট করেছিল, ফেরমিনকে আমরা দেখতে পাচ্ছিলাম না। তারপরে ওর জায়গায় নামা হলো ড্যানি অলমোকে। তো ড্যানি অলমো নেমে কী করলো, জিনিসটাকে বেশ রানিং রাখলো, ঠিক আছে। মানে ও বল বেশিক্ষণ হোল্ড করলো না, বল নিচ্ছে। রানিং প্লেয়ার মানে যারা ওপরের দিকে উঠতি, মানে প্রোগ্রেসিভ রান নিচ্ছে, তাদেরকে পাস বাড়িয়ে দিচ্ছিলো। অ্যান্ড ভালো, খুব সুন্দর খেলছিল। হতে হতে একটা এলো গোল আমাদের, ঠিক আছে। রাফিনিয়ার একটা ডিফ্লেকশানের গোল। তারপরে হলো খেলার মেন শুরু। মারপিট, দাঙ্গা, হইচই, লাফালাফি। একটা খুব সিলি ট্যাকেলের জন্য, সিম্পল ট্যাকেলের জন্য একে ফ্র্যাঙ্কিকে রেড কার্ড দেওয়া হলো, যেটা জাস্টিফাইড না। আলটিমেটলি খুব টানাটানি, ওটা কে ছিল, চেনা চেনা লাগলো। তো আলটিমেটলি খুব টানাটানি চলছিল। ভালো গেম হলো শেষমেশ। বার্সেলোনা রেড কার্ডকে একটা প্লেয়ার কমে গেল। কুন্ডে বলছে, আরাউকে নামানো হলো। আরাউ মেন্টাল পিস চেয়ে নিয়ে নেমে পড়লো। আমি ভাবছিলাম গেল। তারপরে রিয়েল মাদ্রিদের কাছে লাস্ট মোমেন্টে দুটো খুব সুন্দর চান্স ছিল, কিন্তু দুটোই জুয়ান গার্সিয়ার হাতে। তো আলটিমেটলি এমভিপি অফ দ্য ম্যাচ রাফা। সেকেন্ড বলতে পারো জুয়ান গার্সিয়া, যে কটা গেছে ভালো সেভ করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাচের স্টোরি। ওদের প্লেয়ার যদি বলো তুমি, ওদের সবথেকে ভালো কে খেলেছে, আনডাউটেডলি ভিনি খুব ভালো খেলেছে। কিলিয়ান এমবাপ্পে নেমে এমন কিছু বড় করতে পারেনি, কিন্তু প্রেজেন্স বুঝিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। বাদ বাকি এমন কেউ ফাটাফাটি খেলেনি, ভালো খারাপ না। আর আর বলবো যে ম্যাচেতে যে ডিসিশানগুলো হয়েছে খুব একটা ভালো হয়নি, খুব লিনিয়েন্ট চলছিল। বলতে পারো যেগুলো ইয়েলো কার্ড খাওয়ার যোগ্য সেগুলোতে কিছুই দেওয়া হয়নি, কিন্তু যেটা ইয়েলো কার্ডের যোগ্য সেটাতে রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমার একদম পছন্দ হয়নি। আর বাদ বাকি সব ঠিকই ছিল। আমরা খুশি, আমরা জিতেছি। সবথেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে রাশফোর্ডকে সবাই সেলিব্রেট করছে। রাশফোর্ড ওয়েন্ট টু রিয়াল মাদ্রিদের বেঞ্চ অ্যান্ড শুক হ্যান্ড উইথ এভরিওয়ান। ভালো মানুষ ভাই। রাশফোর্ড ইজ জেম, জেম অফ এ পার্সন। তো ওই জন্য আমার মনে হয় যে রাশফোর্ডকে রেখে দেওয়া ভালো, কারণ হি হ্যাজ আওয়ার ডিএনএ। আমাদের ডিএনএ আছে ওর কাছে ভাই, দ্যাট গ্র্যাটিটিউডওয়ালা ডিএনএ। তো সব শেষ, এবার ট্রফি দিতে যাচ্ছে। খেলা আপাতত শেষ। আমি এই ভিডিওটা এখন আপলোড করে দিচ্ছি, কালকে তোমরা সকালে দেখে নিও, মানে আজকে সকালে এখন দেখে নিও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো বাই, পরের ম্যাচে পরের ভিডিওতে আবার আসছি।